সড়কেই চলছে যাত্রী ওঠানামা, আশপাশে আরও লেন দখল করে পার্কিং করা হয়েছে বাস। এতে তৈরি হচ্ছে যানজটের। 2005 সালে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে 3 একর জমির উপরে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। তারপরও টার্মিনাল সংলগ্ন এলাকাগুলোর প্রধান সড়কেই রাখা হয় বাস। পরিবহন সংশ্লিষ্টরা জানান, টার্মিনালে মোট 100 থেকে 120টি বাস রাখা যায়। এ কারণে বাধ্য হয়ে সড়কের উপর গাড়ি রাখছেন তারা। এতে যানজটের পাশাপাশি ছোট বড় দুর্ঘটনাও ঘটছে। আর অবহেলায় ঝোপঝাড়ে ভরে গেছে টার্মিনাল ভবন সহ পুরো চত্বর। রাস্তার উপরে রাখা যেমন এটা ঝুঁকিপূর্ণ, কখন একটা গাড়ি এসে মেরে দেয়। আমরা চাই না রাস্তার উপরে গাড়ি রাখতে। 300 গাড়ি আমাদের টার্মিনালে প্লেস আছে, 100 গাড়ির প্লেস, আর বাদ বাকি 200 গাড়ি আমাদের টার্মিনালে ধরে না। টার্মিনাল আছে কি ছোট, গাড়ি রাখতে পারি না তো, জায়গা একটু বড় করার দরকার। টার্মিনালটা যাতে একটু ভালো পরিবেশ বড় সড়ক করে দিত, যাতে একটা যাত্রী সাউন্ড থাকতো, তাহলে অনেকটা ভালো হতো আমাদের। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই সংকটের সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাস মালিক সমিতির সাথে আলোচনা হয়েছে, আমরা তারা যাতে টার্মিনালে বাসগুলি রাখে সেই লক্ষ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আশা করি সামনের মাসেই এই ব্যবস্থাটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো। সব বাসগুলি যাতে টার্মিনাল থেকে ছেড়ে যায় এবং টার্মিনালেই যাত্রী নামায়, আমরা সেই লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছি। বাস মালিক সমিতির তথ্যমতে গোপালগঞ্জ জেলা থেকে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য 3 শতাধিক বাস রয়েছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।